এখন 2:06 দুপুরে। সকাল থেকে কোনো ভিডিও বানানো হয়নি। আর আগের গত দুদিনে যে ভিডিওগুলো করেছিলাম, মানে গত দুদিনে তো কোনো ভিডিও করা হয়নি, তার আগের দুদিনের যে ভিডিওগুলো ছিল সেগুলো একটু অগোছালো ছিল। আর আমার হাত লেগে বাই চান্স মানে অত দেখে করা হয়নি, তো একটা ভিডিও ডিলিট হয়ে গেছিলো, সেটা অসম্পূর্ণ থেকে যেত। ভিডিওটা পুরো এডিট করলে ওই জন্য ভিডিওটা পুরোটাই বাদ দিতে হলো, কিছু করার নেই। দুদিনের একটাই ব্লগ করেছিলাম যদিও, কিন্তু বাদ দিতে হয়েছিল। এখন 4 দিন দোল উৎসব পেরিয়ে গেল, সবাইকে হ্যাপি হোলি। একটু লেট হলো তবুও জানালাম আমার ভিডিও অনুযায়ী, মানে গতকালকে গেছে হোলি। সকলকে জানাই গুড মর্নিং, দ্য মান্নাস ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। এক দুপুরে 2:06 দেখালাম সময়। তো এখন কাজ হচ্ছে আমার স্নান সেরে বাড়ি খেতে যাওয়া। সকাল সকাল ব্রেকফাস্ট তো করে এসেছিলাম, আর এখন দুপুরে খাওয়া খেতে যাবো। রাত্রে অবশ্যই জিমে তো যাবোই। হয়তো শাহরুখদা আজকে নাও যেতে পারে, কাজের জন্য হয়তো কোনো জায়গা যেতে হতে পারে শাহরুখদা, এখন সঠিক বলতে পারছি না। রাত্রে ফোন করতে বলেছে। আর গতকালকে দিনের বেলা কোথাও বেরোনো হয়নি, হাফ ডে একটা ছুটি থাকে, তো সকালে ঘুমোতে সময় কেটে গেছে। তারপর দুপুরের পরে আর বেরোয়নি। তারপরে 2টোর পরে এসে সেই দোকানে 3টের দিকে চলে এসেছিলাম। সকাল থেকে চাপ ছিল, তো 2টো বেজে গেছে। এখন স্নানের জন্য মানে যাবো সবে। গতকালকে শাহরুখদা রাত্রে এসেছিল, মানে হাসনাবাদ গেছিলো, একটু আমারও চাপ ছিল, তো 8:30 কি 9:45 দিকে ফোন করেছিলাম, তখন হাসনাবাদ গেছিলো, ফিরেও এসেছিলো। এসে আমাদের ওই দোল উৎসবে মানে রানীবালায় যে মেলা হয়, মেলার ওখানেই গেছিলো। তো মেলায় গেলাম, গিয়ে দেখা সাক্ষাৎ করলাম, শাহরুখদার সঙ্গে কথাবার্তা হলো। শাহরুখদা হয়তো না যেতে পারে, আর ওদের তো ফোন করা হয়নি। গ্রুপে একটা SMS করে দেবো, হয়তো যাবে সবাই, কেউ মিস দিতে চাইবে না। গরম কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। ঠিক সময় মতো এসিটা সার্ভিস করে নিয়েছিলাম, চালিয়েছিলাম, তার আগের দুদিনও চালিয়েছিলাম, কিন্তু সার্ভিস হওয়ার পর একটা যে হাওয়ার ফ্লোটাও ভালো চলছে, এই আর ব্যাড স্মেলগুলো আসে না, এটাই সুবিধা। লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে বলেছিলাম যে পরপর 2 দিন আমি বাইকটা মানে বাবার দরকার, তো বাবা নিয়ে যেত। তো আমি রাত্রেই ওই সত্যমেরদের সাথেই চলে গেছিলাম। সে তখন তো মোটো ব্লগ করা হয়নি, তো গোপ্রো জয় ওখানেই আছে। হয়তো চার্জ নেই, আজকে তো দরকার, তো গোপ্রোটা চার্জেই বসিয়ে দেবো, এক্ষুনি বসিয়ে দেবো। ভিডিও অফ করে দিয়েছিলাম, তারপর গোপ্রো দেখে মনে পড়লো, তো ভাবছি এটাও ভিডিও করে নেই, তাই ভিডিও করে নিলাম। হ্যাঁ, স্নান সেরে নেই, তারপর দেখাচ্ছে। আলটিমেটলি স্নান সেরে রেডি, এসিটা অফ করবো আর বেরিয়ে যাবো। ও এখন যাবো শ্বশুরবাড়ি, খাওয়া দাওয়া সেরে আবার দোকানেই চলে আসতে। 2:36 হয়ে গেল, তো বেশি কথা বাড়াবো না, আগে খেয়ে আসি। বিকেলে 4:33, অনেকক্ষণই হয়েছে মানে দোকানে ফিরে এসেছি খাওয়া দাওয়া সেরে। খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেল মোটামুটি আর কি। স্যালাড তো খেয়েছি। বসে বসে ভাবছিলাম কি করব, তো এখন কাস্টমার তো চাপ কম আছে, এখনো অনেক জিনিসপত্র মানে যেগুলো এসেছে সেগুলো গোছাতে বাকি আছে, তো তলায় যাব। বসে বসে ভাবছিলাম যে যেগুলো পরের ট্রিপের জন্য, নেক্সট ট্রিপের জন্য কেনার জিনিস ছিল, আস্তে আস্তে অর্ডারই দিয়ে ফেলবো, কি একেবারে কি কিনবো। এই কেনা মানে এই ভাবনা চিন্তার মধ্যে দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে, কিছু কেনা যাচ্ছে না কিছু। কিন্তু তার মধ্যে 2-1টা জিনিস আছে যেগুলো কাস্টমাইজেশন, তো অনলাইন ছাড়া খুব সহজে পাওয়া যাবে না। তো দেখছি যেগুলো কিনবো অবশ্যই দেখাবো, যদি সাজাতে পারি, যে জিনিসগুলো কিনবো ভাবছিলাম কিনতে পারি, একদম নেক্সট লেভেল দেখাবে। এরকম বলবো না যে এরকম মডিফিকেশন আগে কেউ করেনি, কিন্তু নেক্সট লেভেল দেখাবে আমার বাইকটাই। ক্লাসিক যে এরকমভাবে রেডি হতে পারে অবশ্যই দেখতে হবে। রাত্রে অবশ্যই জিমে তো যাবো, জিম থেকে এসে তাড়াতাড়ি আমাকে শুয়ে পড়তে হবে। হয়তো ভিডিওটা এডিট হবে না, পরপর 2 দিনের ভিডিও শ্যুট করে রাখবো। দেখছি, চেষ্টা করে নেবো। ভিডিও এডিট করতে পারলে খুবই সুবিধা হয়ে যাবে। আগামীকাল হচ্ছে যাব, মানে তারপরের দিন যাব। সকালে বসে আর বেরোতে হবে, তো সকালে একটু কাজের জন্য কিছু কেনাকাটা আছে, কমপ্লিট করে একেবারে বাড়ি ফিরে আসবো। তো কালকেরও দিনটা একটু দৌড়ঝাঁপের মধ্যেই যাবে। সকালে যদি লেট হয়ে যায় আস্তে আস্তে, দেখছি রাত্রে জিমে যেতেও পারি, নাও যেতে পারি, যেরকম শরীর যেরকম পারবে সেরকমই দেখে নেব। সময় 7:43, মোটামুটি 7:30 দিকে বেরোনোর চেষ্টা করছিলাম, কিন্তু এখনো মোটামুটি কাজটা গোছানো কমপ্লিট, অল্প একটু বাকি আছে। তো কাল সকালবেলা এমনিও বেরিয়ে যেতে হবে, দোকানে থাকবো না, ওই কারণে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। অল্প আধটু আছে, বাবা সামলে নেবে। আর আজকে শাহরুখদা, সত্যম, ছাপু কেউই যাচ্ছে না। রাসেল ফোন করলো, রাসেল আর আমিই যাবো। আর রাসেলের সাথে একজন আসছে, কি বললো, হয়তো জিম করবে না, হয়তো বসে থাকবে, নতুন একজন। তো অসুবিধা নেই, চলুক। আর আমার তো মোটামুটি গোছানো কমপ্লিট, ব্যাগ তো ওইভাবে রেডি করা আছে, গোপ্রো চার্জ দেওয়া কমপ্লিট, বাইকের চাবি নেবো, বেরিয়ে যাবো। চলো, দেখা হচ্ছে মোটো ব্লগে। ওয়েলকাম পাবলিক টু মোটো ব্লগ। আর আগের কোনো ভিডিওতে তো রাসেলকে দেখেননি, অবশ্যই ভিডিওতে জিমে গিয়ে একবার ভিডিও দেখিয়ে দেবো। এখন তো হেলমেট পরা অবস্থায় আছে। তো এই যে ভার্সন R1M, ভার্সন 3 বলা ভুল, R1M নিয়ে আমাদের রাসেল ভাই
তো হ্যাঁ, হাসনাবাদে গিয়ে অবশ্যই পরিচয় করে দেবো। এখন কটা 7:57 হয়ে গেছে। তো ওর ব্যাপারে বলি, ও একটা ইউটিউবার ছিল, রিসেন্টলি চ্যানেল ডিলিট হয়ে গেছে, কিন্তু ওর প্রায় 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। তো 4 লাখের একটা সাবস্ক্রাইবার এর মানে 4 লাখের ফ্যামিলির একটা চ্যানেল যখন বন্ধ হয়ে যায়, তখন সেই জানে যে তার দুঃখটা কীরকম আর কি। কোনো অসুবিধা নেই বললো, আস্তে আস্তে আবার বিল্ড হবে। তো একদমই দেরি না করে মোটামুটি স্পিড মেনটেন করে পৌঁছে যাবো। কেউই যাচ্ছে না, প্রথমে ভেবেছিলাম আমিও যাব না, তারপরে ভাবলাম না, আমি মানে আগামীকাল যে বসিরহাটে যাব, তো যা যা লাগবে ওটস, আমি তো আগে মুয়েসলি খেতাম, তো ওটসই খাওয়ার জন্য সম্ভবত বললো, তো ওইগুলোই নিয়ে চলে আসবো। আরও অনেক জিনিস দরকার, তো সেগুলো একেবারে কাজ মেটাতে হবে। তো একেবারে শোনাও হয়ে যাবে, যাওয়া হবে, এই জন্য না ফাইনালি ডিসাইড করলাম যে না বেরোই আর কি। বিকালে যখন ভিডিও করি, ভিডিও করার পর অনেক সময় রঞ্জনদার সাথে কথা হয়, ওই সেই নেক্সট রাইড আর বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। তো হ্যাঁ, কিছু না জেনে চুপচাপ থাকার থেকে, মানে অল্প জেনে চুপচাপ থাকার থেকে না জেনে শুনে নেওয়া ভালো, সেরকমই। আমারও কোনো অসুবিধা হলে রঞ্জনদার কাছে ফোন করি অবশ্যই, উনিও কোনো অসুবিধায় পড়লে ফোন করে শোনেন, এরকম চলতে থাকে, কোনো ব্যাপার না। এগুলো একটু দরকার আর কি। ভিডিও করে যাই করে হোক, ভালোবাসা ছাড়া আর কি আর্নিং করারই আছে। ভিডিও তো আসেনি, কিন্তু বুঝতে পারবেন না, প্রায় 3 দিন পরেই মোটো ব্লগ চলছে আর কি। একদম একটু আগে বেরিয়ে গেলে তো সুবিধা হতো, তাড়াতাড়ি ফিরতে পারতাম। এমনিও আজকের একটু তাড়াতাড়ি ফিরে আসবো, কারণ আগামীকাল একটু মানে সকাল সকাল কি ভোরই উঠতে হবে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। শাহরুখদাও যাবে না, শাহরুখদার তো দোকানেও কাজ আছে, প্লাস হয়তো একটু কাজের সূত্রেই বসিরহাট যাবে। হ্যাঁ, সব মহারথী এক জায়গায়, সব মহারথী। হ্যাঁ, এইটা নিয়েছে শাহরুখদা, বলছে দেখতে আসছে, সত্যম যাচ্ছে মানে ফাইনাল কিনে ফিরবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আসি, যাবো নাকি? আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো, কালকে মাল আনতে যেতে হবে, পালিয়ে আসবো। হ্যাঁ, মেলায় 11টার সময় এসে তারপরে ঘরে শুভ। কোথায়? হ্যাঁ যাবো না নাকি? হ্যাঁ আসি। কালকের মানে রং খেলা গেছে, তো প্রথমও সারাদিন দোকানে কাজ করেনি, তো আজকে একটু চাপ ছিল। সেরকম আমার যেমন হাফবেলা বন্ধ ছিল, তারপরে মানে বিকেলের পর থেকে চাপটা ছিল, ওটাই তো হয়। হোক, কী আছে, 1-2 দিন এরকম মানে কাজের জন্য মিস যাবেই। কেন জানি না, হঠাৎই মানে হাসনাবাদ রোডে একটু বড় গাড়ির চাপ বেড়েছে, দেখলাম বেশি একটু লরি চলছে। তো কনসেন্ট্রেট করে বাইকই চালাচ্ছিলাম, ওই নাম ওখানে মাইক চলছিল, ওই জন্য ভিডিও অফ করে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম যে একটু বড় গাড়ির চাপ বেশি, ওই কারণে একটু মনোযোগ দিয়ে বাইকটা চালাচ্ছিলাম। তার আগে 2 দিন ওইভাবেই এসেছি, মানে কোনো ভিডিও ছাড়াই, তো অতটা খেয়াল নেই যে ভিডিও বানাতে হবে। তারপরে হঠাৎই মনে পড়লো, তাই আবার ক্যামেরাটা অন করলাম আর কি। সম্ভবত সবেমাত্র কোনো ট্রেন ঢুকেছে, ওই জন্যই মানুষেরও চাপ প্লাস গাড়িরও। যে প্রকার গরম পড়েছে, মোটামুটি হেলমেট পরেও ঠান্ডা, মানে গরমটা লাগছে, ঠান্ডা বলছে মাতারা। আসেলকেতেও হাসনাবাদের ওপার থেকেই ব্যাক মিররে দেখতে পাচ্ছি না। আর রাত্রে ওই যে আমাদের গ্রামে যে সমস্যা, সবাই হাই বিম করে বাইক চালায়, চোখে যে প্রকার মানে এলইডিগুলো বাঁধে না, দেখা যায় না। কিন্তু এক সময় তো পুরো মানে ওপাশের বাইকের লাইটটা দেখে, এলইডি লাইটটা দেখে আন্দাজ মতো চালাতে হয়, যে এই পজিশন ওয়াইজ রাস্তা আছে সেইভাবে যায়, এরকমই হয়। এপারে অন্ধকার কেন? লোডশেডিং হলো নাকি? পৌঁছে আসলাম। জিমেও তো তাহলে লোডশেডিং কী হবে? হ্যাঁ, উপরে 2-1টা ফোনের আলো জ্বলছে, হয়তো সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ এই গরমে। লোডশেডিং, তার উপরে ফ্যানও অফ থাকবে। এসি লাগিয়ে দেবে বলছিল, কিন্তু কবে লাগায় সেটাই। চলো রাসেল আসুক দেখি। এই যে আমাদের রাসেল ভাই, কত ছিল? 4 লাখ সাবস্ক্রাইবার ছিল, তাই তো? 4 লাখ চ্যানেল বন্ধ হয়ে আস্তে আস্তে বলছিলাম তো আপনি।
চলো সময় দেখাচ্ছি। সময় এখন আচ্ছা ওয়ার্কআউটের এটা স্টপ করতে খেয়াল নেই আর কি। সময় এখন 10টা 27। দারুণ হাওয়া হচ্ছে, দারুণ। গরমও তো দারুণ পড়েছিল আর হাওয়াটাও ভালো হচ্ছে। তো রাসেল একটু আমলকি কিনবে, আমলকিরও বাবা দাম এখন ভালোই। এমনি প্রত্যেক দিন আসছিস, এমনি কিনতে পারবি, অসুবিধা নেই। অল্প অল্প নিয়ে ভালো থাকবে, আবার নিবি, ওটাই সুবিধা। আজকে কত 120 টাকা কিলো কমেছে। অল্টো না, এটা ন্যানো। হ্যাঁ কি নিয়ে আসলে? হ্যাঁ ব্যাগ লাখ কেন গাড়ি হয়নি? ওরে সর্বনাশ, টাইমিং তো হেভি হচ্ছে। ও আজকে আটজনকে নিয়ে এসেছে, সারপ্রাইজ সারপ্রাইজ। শারদার সাথে কথা বলছিলাম তো ভাইজারটা ওপেনই ছিল। বাবা যা হাওয়া হচ্ছে, তো ধুলোবালি উড়ে আসছে। হয়তো কিছুদিনের মধ্যেই একটা বৃষ্টি হবেই, যেরকম ওয়েদার ফিল করছি আর কি। আজকে গিয়ে ভাবছি এডিটটা করব কি না করে শুয়ে যাব, দেখছি। যেটা করব অবশ্যই দেখে নেবো। আর কারণ কালকে একটু ভোর ভোর উঠতে হবে। প্রথমে ভেবেছিলাম ভোরেই উঠতে হবে যখন বাড়ি শুয়ে পড়ি, কিন্তু এখন বাড়ি না, এখান থেকে সোজা যাবো শ্বশুরবাড়ি, ওখান থেকেই ভোরে বেরিয়ে যাব, একই ব্যাপার আর কি। পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত, আর কার কারণে কী বৃত্তান্ত কোনোটাই খোঁজ নেয়নি, দাঁড়াইও নি। এমনিতেও লেট হচ্ছে, প্লাস ঝুট ঝামেলা না যাওয়াই ভালো। তো যাই হোক না কেন, সবাই সুস্থ থাকলেই ভালো। আর হয়তো ওদের একটু ঘেরাও করা হয়েছে, কারণ ওটা 10টা 46 ক্রুজ করতে হতে আরামসে চলে আসলাম। শারদা বলেছিলাম ভিডিওতে, মানে গেছিলো একটু বসিরহাট। ব্রিজে উঠলাম, শারদা হয়তো পিছনে যে বসেছিল ওকেই নামাচ্ছে, আর হয়তো ওখানেই থেকে গেছে, একটু পরে আসবে। শারদার জন্য আর দাঁড়ালাম না, বেরিয়ে যাচ্ছি। লেট হয়নি অ্যাকচুয়ালি, আজকে টাইমের আগে আছি। তার উপরে শারদাকে বললাম যে দাঁড়াবে কিনা চাটা খাওয়ার জন্য, তবুও দাঁড়ায়নি। তো এরপর বাড়ি ফিরে কাজ বলতে ফ্রেশ হওয়া, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ভিডিও এডিট করবো কি করবো না সেটা পরে দেখে নেবো, রেস্ট। সময় এখন 10টা 58। তো রাসেলকেও বাই বাই বলে দিলাম, ও সোজা বেরিয়ে যাচ্ছে ওই পথ দিয়েই, মানে ওই পথে 9 নম্বরের রাস্তাটা ভালো হয়ে গেছে, যারা এলাকার লোক তারা চিনবেন। ওই পথ দিয়েই চলে যায়, সহজ হয়ে যায়। আর আমি যাব, এ বাবা পকেটের চেনটা লাগাতে খেয়াল নেই। আমার পকেট থেকে এত ফোন পড়েছে যে এখন তবু সচেতন আছি, প্রায় সেকেন্ড অন্তর অন্তর পকেটে হাত দেই, আর চেনটা থাকলে সুরক্ষিত। তো যেটা বলছিলাম, ওই পথ দিয়েই চলে যাবে। আবারও আজকের মানে ভিডিও এন্ড হবে মোটো ব্লগেই। আজকের ভিডিওটা এই অবধি। গতকালকের জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটাও অল করে রাখবেন, পরপর আরও ভালো ভালো ভিডিও আসবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই অবধি দেখলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা। সবাই সুস্থ থাকুন, আর সবাইকে আবারও হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। এই যে আমাদের এটা রানীবালা, মানে মেলার এটা এন্ট্রান্স, আর একটু সামনে গিয়ে মেলা। এই যে মেলা, এটা ড্রোন থাকলে অবশ্যই দেখাতে পারতাম। তো অবশ্যই আস্তে আস্তে সবই হবে আমার ভিডিও বানানোর এফর্টে আর আপনাদের সাপোর্টে। অবশ্যই চেষ্টা করব আস্তে আস্তে সব কিছু করার। তার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই অনেক দরকার আর কি। চলো টাটা, গুড নাইট।